Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, ভিডিওর থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে কি রয়েছে। আজকের এই ভিডিওতে রয়েছে 2015 সালে সকল বোর্ডের সাফিক্স প্রিফিক্স কোশ্চেনের সলিউশন রয়েছে। অর্থাৎ 2015 সালে 8টা বোর্ডের কোশ্চেন এখানে অ্যানালাইসিস করা হয়েছে। আজকের এই ভিডিও দেখার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যারা সাফিক্স প্রিফিক্সের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ সাফিক্স প্রিফিক্সের রুলসের উপরে বিস্তারিত দুটো ভিডিও দেওয়া আছে। একটা হলো সাফিক্স প্রিফিক্স পার্ট 1 আর সাফিক্স প্রিফিক্স পার্ট 2। এছাড়া পরে ঢাকা বোর্ড 2020 সালের অর্থাৎ সকল বোর্ড 2020 সালের একটা ভিডিও দেওয়া আছে, 2019 সালের ভিডিও দেওয়া আছে, 2018 এবং 17 মিলে একটা ভিডিও দেওয়া আছে এবং 16 সালের একটা ভিডিও দেওয়া আছে। আজকের এই ভিডিওতে থাকবে 2015 সালের সকল বোর্ডের সলিউশন। তাহলে 2015 সালের সকল বোর্ডগুলো কোশ্চেন সলিউশন করার জন্য আমি তোমাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। সাফিক্স প্রিফিক্স বোর্ড কোশ্চেন 2015 সালের সকল বোর্ডের সাফিক্স প্রিফিক্স কোশ্চেন সলিউশন করব। এসএসসি পরীক্ষাতে 2015 সালে যে সকল সাফিক্স প্রিফিক্সের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলি আমি এখন তোমাদের কাছে উপস্থাপন করছি। ঢাকা বোর্ড 2015, ঢাকা বোর্ড 2015 দ্য বুকস অফ ফেমাস। ফেমাস এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তাহলে এখানে রাইট হলো ভার্ব করা আছে, এখানে রাইটের নাউন করলে রাইটার্স। দ্য বুকস অফ ফেমাস রাইটার্স প্লুরাল নাম্বার, কেন এখানে আর আছে, প্লুরাল নাম্বার করে দিতে হবে রাইটার্স, মানে বিখ্যাত বিখ্যাত বইগুলোর লেখকেরা। পুট অন সেল ইন দ্য বুক ফেয়ার, বই মেলাতে বই সেলের জন্য তারা বই রাখে। মোস্ট অফ দ্য তারপরে নাউন হয়। ভিজিট হলো ভার্ব, ভার্বের নাউন করলে ভিজিটর্স, প্লুরাল নাম্বার করতে হবে। মোস্ট অফ দ্য ভিজিটর্স ব্যয়, ক্রয় করে। বুকস অফ ডিফারেন্ট, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। তাহলে পাবলিশ সেটা এখানে ভার্ব করা আছে, এটা ডিফারেন্ট যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ভার্ব, নাউন হলে পাবলিশের নাউন হবে পাবলিশার্স, প্রকাশকেরা। বুকস অফ ডিফারেন্ট পাবলিশার্স অথবা পাবলিকেশনস, বিভিন্ন প্রকাশক বা প্রকাশক যেগুলো আছে, পাবলিশার্স বা পাবলিকেশনস। অলমোস্ট নো ভিজিটর্স রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং এনি পারচেস, প্রায় সকল মানে বুক ফেলে বই মেলাতে যেসব যায় কেউই খালি হাতে ফেরে না, কোনো না কিছু ক্রয় করেই। তারপরে আবার নাউন হবে, তারপরে নাউন দ্য বায়ার্স, প্লুরাল নাম্বার করতে হবে। যদি সিঙ্গুলার যদি করতে হতো তাহলে এখানে লাইকের সাথে এজ যুক্ত থাকতো, তাহলে সিঙ্গুলার হতো, বায়ার হতো। কিন্তু এখানে লাইকের সাথে এজ যুক্ত নাই, তার মানে এটা বায়ার্স প্লুরাল সাবজেক্ট হবে। দ্য বায়ার্স টু বাই, লাইক টু বাই এ ফেয়ার প্রাইস, একটা ভালো রেটে, একটা ভালো মূল্যে বই ক্রয় করতে চায়। আর বুক ফেয়ার ইজ অলওয়েজ কি হয়, ক্রাউডেড হয়। আমাদের বই মেলাগুলো সবসময় ক্রাউডেড, অ্যাডজেক্টিভ হবে। ক্রাউডেড অ্যাডজেক্টিভ করলে ক্রাউডেড অথবা ক্রাউডি। আমাদের বই মেলাগুলি সবসময় জনগণ পূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে। অ্যাজ বুকস এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, তাহলে ভেরি অ্যাডজেক্টিভ হলো ভেরিয়াস। অ্যাজ ভেরিয়াস বুকস আর ডিসপ্লেড, বিভিন্ন ধরনের বই ডিসপ্লেড করা হয়, প্রদর্শন করা হয় ইন দ্য ফেয়ার। দ্য বায়ার্স গেট এ স্কোপ টু চুজ বুকস, ক্রেতারা সহজে বই পছন্দ করতে পারে। দে বাই দেয়ার চুজেন বুকস, পছন্দের বই কিনতে পারে। এখানে চুজেন বুকস, বুকস হলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে চুজের অ্যাডজেক্টিভ করলে চুজেন, একটা উঠে যাবে আর এন যুক্ত হবে। চুজেন বুকস আফটার লং সার্চ। দিস ফ্যাকাল্টি ইজ আনঅ্যাভেলেবল, এই সুযোগটা আনঅ্যাভেলেবল, মানে পর্যাপ্ত থাকে না। ইন এনি প্লেস আদার দ্যান এ বুক ফেয়ার, বই মেলা ছাড়া অন্য কোথাও এরকম সুযোগ থাকে না। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস, বই মেলা সবসময় ছাত্রদের কাছে ওয়েলকাম হয়ে থাকে।
তাহলে এখানে নিচে অ্যান্সার দেওয়া আছে, এ নাম্বার রাইটার্স, বি নাম্বার ভিজিটর, সি নাম্বার পাবলিশার্স, ডি নাম্বার বায়ার্স, ই নাম্বার ক্রাউডেড, এফ নাম্বার ভেরিয়াস, জি নাম্বার ডিসপ্লেড, এইচ নাম্বার সুজেন, আই নাম্বার আনঅ্যাভেলেবল, জে নাম্বার ওয়েলকাম। এই হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের পর আছে চট্টগ্রাম বোর্ড 2015। চট্টগ্রাম বোর্ড 2015 সালের কোয়েশ্চেন উপস্থাপন করার আগে তোমাদের বলতে চাই যে তোমরা আমার এই চ্যানেলে সার্ভিস প্রিভিসের দুটা রুলসের উপর দুটা ভিডিও দেওয়া আছে আর বোর্ড কোয়েশ্চেন কিছু সমাধান করা আছে। এখানে আমি যে অ্যানালাইসিস করতেছি, এই অ্যানালাইসিস করার সময় যদি কোনো বুঝতে অসুবিধা হয়, যদি বুঝতে সমস্যা হয়, তাহলে রুলসের দুটা ভিডিও দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2। এই সার্ভিস প্রিভিক্সের প্লেলিস্টে দুটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিও দুটা দেখে নিলে আর এই বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসে কোনো প্রবলেম মনে হবে না, তাহলে সহজেই বুঝতে পারবে। বাংলাদেশ ইজ অ্যান হলে যেহেতু আর্টিকেল অ্যান, তাহলে অবশ্যই এটা কী হবে, ডিপেন্ডেন্ট। এখানে ডিপেন্ডেন্ট নাউন মানে বিপরীত শব্দ হবে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাট ইট ইজ স্টিল এখন পর্যন্ত বার্ডেন্ড উইথ পভার্টি, ওভার পপুলেশন। এখানে হবে ওভার পপুলেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, সবগুলোই নাউন। অ্যান্ড করাপশান, ফুড ডিফিসিয়েন্সি, এটারও নাউন হবে ডিফিসিয়েন্সি, ফুড ডিফিসিয়েন্সি, ন্যাচারাল ক্লামিটিস, পাওয়ার ক্রাইসিস এটসেট্রা। তাহলে বাংলাদেশ একটি কী হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন রাষ্ট্র, কিন্তু এখনও পর্যন্ত বার্ডেন উইথ কী হয়ে আছে, এখনও বোঝা হয়ে আছে কি পভার্টি, দারিদ্রতা, নাউন। তাহলে পরেরটা নাউন এটা আছে যদিও নাউন, তারপর ওভার পপুলেশন ওটাও নাউন, আনএমপ্লয়মেন্ট নাউন, করাপশন নাউন, ফুড নাউন, ডিফিসিয়েন্সি নাউন, ন্যাচারাল ক্লামিটিস নাউন, পাওয়ার ক্রাইসিস, এগুলো সমস্যায় জর্জরিত হয়ে আছে। কনসিডারিং অল দিস দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এসব কিছু বিবেচনা করে বর্তমান সরকার, গভর্নমেন্ট নাউন হবে, দ্য প্রেজেন্ট হলে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে, দেওয়ার পর যদি আর্টিকেলের পর দুটো ওয়ার্ড হয় তাহলে পরেরটা হয় নাউন, আগেরটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গভর্নের নাউন করলে গভর্নমেন্ট হ্যাজ এমড অ্যাট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ টু ওভারকাম ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে চেয়েছে, কী কারণে ওভারকাম করতে চেয়েছে মোস্ট অফ দিস প্রবলেমস, এই সমস্যার সমাধান করার জন্য। দ্য অ্যাকচুয়াল এম অফ ডিজিটাল হবে, ডিজিটাল এটা অ্যাডজেক্টিভ হবে, কারণ এখানে বাংলাদেশটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো ডিজিটাল, is to establish technology based government which will emphasize all the overall অ্যাডজেক্টিভের পর এখানে ডেভেলপের নাউন হবে, ডেভেলপমেন্ট of the country and the nation. The country has রেডি, এখানে আছে রেডিটা হবে হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অলরেডি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি ফিক্সড ইটস টার্গেট অফ হলো প্রিপোজিশনের পরে নাউন হবে অথবা ভার্বটা এনজি যোগ হবে, অ্যাচিভমেন্ট অথবা অ্যাচিভমেন্ট অথবা অ্যাচিভ আছে এখানে ভার্ব, অ্যাচিভিং অথবা অ্যাচিভমেন্ট ডিজিটাল বাংলাদেশ বাই 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য অর্জন করেছে। তাহলে এখানে অ্যান্সার ইন্ডিপেন্ডেন্স, ওভার পপুলেশন, আনএমপ্লয়মেন্ট, ডিফিসিয়েন্সি, গভর্নমেন্ট, ওভারকাম, ডিজিটাল, ডেভেলপমেন্ট, অলরেডি, অ্যাচিভিং। এরপরে বরিশাল বোর্ড 2015, দ্য মানি ক্যানট ব্যয় কোনো কিছু ক্রয় করা, যে জিনিসটা ক্রয় করা যায় সেটা হয় নাউন। তাহলে হ্যাপিটা অ্যাডজেক্টিভ আছে, নাউন করলে হ্যাপিনেস। কোনো কিছু ক্রয়, যে জিনিসগুলো ক্রয় করা যায়, চোখে দেখা যায়, এগুলো হচ্ছে নাউন। চোখের দৃষ্টি যে সামনে তাকালে যে জিনিসগুলো পড়ে সবগুলি নাউন। আর ক্রয় করা, টাকা দিয়ে যেগুলো ক্রয় করা হয় সেগুলো হলো নাউন। তাহলে হ্যাপিনেস, মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে টাকা অপরিহার্য, বাট ইট ইজ নট নেসেসারি টু ব্রিং হ্যাপিনেস, কিন্তু সুখ বয়ে আনার জন্য এটা প্রয়োজন নেই। হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি, অ্যাডভার্ব হবে, ইজটা হলো ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব, অ্যাবসোলুটলি এ সাইকোলজিক্যাল থিং, একটা সাইকোলজিক্যাল থিং, এটা মানসিক ব্যাপার। সুখটা থিং হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, সাইকোলজিটাও নাউন করা আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ করলে সাইকোলজিক্যাল। ইট ইজ এ ম্যাটার অফ এ
একটা ফিলিং এ আছে, যেহেতু এখানে ফিলিং একটা অনুভূতি শুধুমাত্র। ইট মিনস এটার অর্থ দ্য কন্টেনমেন্ট, তারপরে নাউন হবে, এখানে দা আছে তারপরে নাউন হবে, পরে প্রিপোজিশন, অবশ্যই নাউন হবে। কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড, এটা মনের সন্তুষ্টটাই হচ্ছে সুখ। হি হু হ্যাজ স্যাটিসফ্যাকশন, যার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে, হ্যাজ থাকা অর্থে, কোনো কিছু থাকা অর্থে, সেটা হবে নাউন। তাহলে স্যাটিসফাই হলো ভার্ব আছে, নাউন হলো স্যাটিসফ্যাকশন উইথ হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি এ হ্যাপি ওয়ান। যে ব্যক্তি, কোনো ব্যক্তির যা কিছু আছে সেটা নিয়ে যদি সুখে থাকে তাহলে সে প্রকৃতপক্ষে সুখী একজন মানুষ। তাহলে ইজ হলো ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব, রিয়েলি এ হ্যাপি ওয়ান। অ্যাবভ, সর্বোপরি, উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত, দ্যাট ওয়ার্ল্ড আছে, তাহলে ওয়ার্ল্ড পার্থিব, তাহলে এখানে হ্যাপিনেসটা হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, তাহলে ওয়ার্ল্ডের অ্যাডজেক্টিভ হলো ওয়ার্ল্ডলি, পার্থিব সুখ ইজ নট অল, সব কিছুই নয়। ইফ উই ওয়ান্ট টু বি ইটারনালি হ্যাপি, যদি আমরা ইটারনালি হ্যাপি হতে চাই, মানে এখানে ইটারনালটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব করতে হবে, কারণ এটাও অ্যাডজেক্টিভ, হ্যাপি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে অ্যাডভার্ব হবে। ইটারনালি যদি আমরা আন্তরিকভাবে অন্তর থেকে বা শাশ্বতভাবে যদি আমরা সুখী হতে চাই, অ্যান্ড লিড এ ডিগনিফাইড, অ্যাডজেক্টিভ করতে হবে ডিগনিফাইড লাইফ, লাইফটা হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে। যদি মর্যাদাপূর্ণ জীবন অতিবাহিত করতে চাই তাহলে কী করতে হবে, উই হ্যাভ টু আর্ন মানি ইন অ্যান অনেস্ট ওয়ে, তাহলে আমাদেরকে অবশ্যই সৎ পথে টাকা উপার্জন করতে হবে। এখানে অ্যান্সার এ নাম্বার হ্যাপিনেস, বি না অ্যাবসোলিউটলি, সি নাম্বার সাইকোলজিক্যাল, ডি নাম্বার ফিলিং, ইট কন্টেনমেন্ট, এফ হলো স্যাটিসফ্যাকশন, জি রিয়ালি, এইচ এর ওয়ার্ল্ডলি, ইটারনালি, আর যে হলো ডিগনিফাইড। বরিশাল বোর্ড 2015, যে অনেস্টি ইজ অপোজিট টু, অনেস্টিটা কি হচ্ছে অপোজিট টু ডিসঅনেস্টি, তাহলে বিপরীত শব্দ, অনেস্টি বিপরীত শব্দ কি ডিসঅনেস্টি, যেহেতু এটা অনেস্টি নাউন তাহলে এখানে নাউন করতে হবে ডিসঅনেস্টি। সততা হচ্ছে ডিসঅনেস্টির বিপরীত শব্দ। An honest man is not harmful, তাহলে এখানে টু বি ভার্ব পর অ্যাডজেক্টিভ হবে, ইজ নট হার্মফুল টু এনিবডি, একজন সৎ লোক কারোর জন্য ক্ষতিকর হয় না। হি নেভার ডাজ ইনজাস্টিস, মানে অন্যায়, কখনো ইনজাস্টিস টু আদার্স, অন্যায় করে না। হোয়েন হি ডাজ এনিথিং, যখন সে কিছু করে, ইমোরাল, যখন অনৈতিক কিছু করে, হোয়েন হি ডাজ এনিথিং ইমোরাল, যদি অনৈতিক কিছু করে, হি ফিলস আনকমফোর্টেবল, সে কী করে, অনুভব করে আনকমফোর্টেবল, অস্বস্তি বোধ করে। হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা বলে না। হি অলওয়েজ রেসপন্সিবল, অলওয়েজ হলে অ্যাডভার্ব, এটা হলে অ্যাডজেক্টিভ করতে হবে, রেসপন্সিবল টু হিজ ডিউটি, সে সবসময় তার কাজে সে দায়িত্বশীল থাকে। উই শুড ফলো দ্য পথ অফ অনেস্টি, অফের পর নাউন, অফ হলে প্রিপোজিশন, অফের পরে নাউন হবে অনেস্টি, সৎ পথ আমাদের সবসময় অনুসরণ করা উচিত। লিভ দ্য পথ অফ ডিসঅনেস্টি, এবং অসৎ পথ পরিত্যাগ করা উচিত। ইন দ্যাট কেস ইউ উইল বি, এই ক্ষেত্রে ইউ উইল বি লাভড বাই অল, প্যাসিভ ভয়েস আছে, লাভড বাই অল, হ্যাঁ প্রত্যেকের দ্বারা তুমি ভালোবাসা পাবে। অ্যান্ড উইল বি এবল টু রিচ দ্য পথ অফ, এখানে অফ প্রিপোজিশনের পর নাউন হবে প্রসপারিটি, এবং প্রসপারিটি সমৃদ্ধির দিকে, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অ্যান্সার ডিসঅনেস্টি, হার্মফুল, ইনজাস্টিস, ইমোরাল, আনকমফোর্টেবল, রেসপন্সিবল, অনেস্টি, ডিসঅনেস্টি, লাভড, প্রসপারিটি। সিলেট বোর্ড 2015, কিং সলোমন ওয়াজ এগেন টু বি ভার্ব পর অ্যাডজেক্টিভ হবে, ফেমের অ্যাডজেক্টিভ ফেমাস। ফর হিজ হলো পজিটিভ কেসের পরে নাউন হয়। হিজ উইজডম, ওয়াইজের নাউন হলো উইজডম, তাহলে কিং সলোমন কী ছিল, তার বিজ্ঞতার জন্য বিখ্যাত ছিল। হি ওয়াজ ব্লেসড উইথ, সে কী ছিল, ব্লেসড উইথ, সজ্জিত ছিল এক্সট্রা অর্ডিনারি বিপরীত শব্দ এক্সট্রা অর্ডিনারি নলেজ, অসাধারণ জ্ঞান। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি বিয়ন্ড পিপলস ইমাজিনেশন, এটা প্রকৃতপক্ষে মানুষের কল্পনার বাইরে ছিল। ওয়ান ডে কুইন অফ সেবা ওয়ান্টেড টু টেস্ট হাউ ওয়াইজ হি ওয়াজ, একদিন কুইন সেবার রানী তাকে টেস্ট করতেছিল যে কেমন তার, বা মানে কেমন জ্ঞানী সে। সলোমন ওয়াজ
গিভেন টু কাইন্ডস অফ ফ্লাওয়ার, দুই প্রকার ফুল দেওয়া হয়েছিল। ওয়ান ওয়াজ ন্যাচারাল, একটা ছিল ন্যাচারাল, এখানে ওয়াজ টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হবে ন্যাচারাল, অ্যান্ড আদার ওয়াজ এখানে অ্যাডজেক্টিভ হবে আর্টিফিশিয়াল, একটা ছিল কৃত্রিম। অ্যাজ হি হ্যাড এ ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ, একটা অ্যাসোসিয়েশন সংযোগ ছিল উইথ নেচার, প্রকৃতির সাথে একটা সংযোগ ছিল। হি হ্যাড বিন সাকসেসফুল, সে কী হয়েছিল, বিন সাকসেসফুল হয়েছিল। এখানে হ্যাড বিন হলো, বিনটা মূল ভার্ব, হ্যাড হলো অক্সিলারি ভার্ব, বিন হলো মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হ্যাডের পর, আর এটা হলো সাকসেসফুল, তাহলে বি ভার্বের অ্যাডজেক্টিভ হবে সাকসেসফুল টু ডিফারেন্সিয়েট দেম, তাদের মধ্যে পার্থক্য করতে সফল হয়েছিল। ইন দিস ওয়ে হিজ রিপুটেশন, হিজ হলো পসিভ কেস, এরপর নাউন হবে রিপুটেশন, অফ প্রিপোজিশন পরে নাউন হবে মাল্টি ডিমেনশন আছে, মাল্টি ডিমেনশনাল নলেজ, এখানে নলেজটা হলো নাউন, সুতরাং নাউনের পূর্বে এখন এটা আর নাউন থাকবে না, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাল্টি ডিমেনশনাল নলেজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই হচ্ছে অ্যান্সার। ফেমাস, উইজডম, এক্সট্রা অর্ডিনারি, ইমাজিনেশন, ন্যাচারাল, আর্টিফিশিয়াল, অ্যাসোসিয়েশন, সাকসেসফুল, রিপুটেশন, মাল্টি ডিমেনশনাল। দিনাজপুর বোর্ড 2015, ম্যান ক্যান নট বাই হ্যাপিনেস, এটা অন্য একটা বোর্ডে দেখলাম করেছে, সেই বোর্ডের কোশ্চেনটা এখানে আবার দিনাজপুর বোর্ডেই আবার এসেছে, সুতরাং এটার বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। এখানে হ্যাপিনেস অ্যান্সার দেওয়া আছে যে হ্যাপিনেস অবভিয়াসলি, নেচারালি, অ্যাবসোলিউটলি, ফিলিংস, কন্টেন্টমেন্ট, স্যাটিসফ্যাকশন, রিসেস, আনহ্যাপিনেস, ইনসিকিউরিটি, ও একটু ভিন্ন আছে যে হ্যাপিনেস। ম্যান ক্যান নট মানে ইজ অবভিয়াসলি, এটা অবভিয়াসলি অ্যাডভার্ব হবে, নেসেসারি যেহেতু অ্যাডজেক্টিভ, এর পূর্বে অ্যাডভার্ব হবে অবভিয়াসলি। বাট ইট ইজ নট দ্যাট দ্য থিংস নেসেসারিলি ব্রিংস, নেসেসারিলি হবে, এটা অ্যাডভার্ব হবে, এটা ভার্বের পূর্বে অ্যাডভার্ব হবে নেসেসারিলি। হ্যাপিনেস ইজ হলো এখানে টু বি ভার্বের পরে, এখানে পরে আবার অ্যাডজেক্টিভ আছে, টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, কিন্তু তার পূর্বে একটা ওয়ার্ড আছে, এটা অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব হবে। অ্যাবসোলিউটলি, বেসিক্যালি ইট ইজ দ্য নেম অফ হলো প্রিপোজিশন, এরপরে নাউন হয়, তাহলে ফিলিং নাউন করলে ফিলিং, এটা এক প্রকার অনুভূতি। ইট লাইস ইন তারপরে নাউন হবে কন্টেনমেন্ট, এ পুয়ার ম্যান উইথ মেন্টাল অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হবে satisfaction may overcome really happy in life. On the other hand, a man with a lot of riches, প্রচুর পরিমাণ সম্পদ থাকা মানুষ may not be happy, সুখী নাও হতে পারে। Their wealth becomes the cause of unhappiness, তাদের সম্পত্তি তারা আনহ্যাপিনেস হতে পারে, বিকজ মোস্ট অফ দ্য টাইম দে সাফার ফ্রম ইনসিকিউরিটি, ফ্রম হলে প্রিপোজিশন, এরপরে নাউন হবে ইনসিকিউরিটি, অধিকাংশ ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। সো দে হ্যাড লিড এ লাইফ ফুল অফ কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটি, সুতরাং সারা লাইফটাকে ফুল অফ কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটি, আবেগ উদ্বেগের এগুলো দুর্ভোগে পড়ে। এরপরে যশোর বোর্ড 2015, যশোর বোর্ডের 2015 হলো এ ফ্রি হলো অ্যাডজেক্টিভ, এরপর নাউন হবে ফাইটার, এ ফ্রি ফাইটার, এই ফাইটার ইজ এ ওয়ারিয়র, এখানে ওয়ারিয়র ইজ এ, এরপর নাউন হবে ওয়ারিয়র, আর্টিকেলের পরে নাউন হয় ওয়ারিয়র, হু টুক পার্ট ইন দ্য ওয়ার অফ লিবারেশন 1947, 1971 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে ফ্রিডম ফাইটার বলা হয়। দ্য পরে নাউন হবে দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, এর বিপরীত শব্দ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অফ আওয়ার মাদারল্যান্ড ওয়াজ ডেয়ারার মানে প্রিয় টু এ ফ্রিডম ফাইটার দ্যান হিজ লাইফ, একজন ফ্রিডম ফাইটারের কাছে তার মাতৃভাষা তার কাছে সবচেয়ে বেশি দামি। হি জয়েন দ্য ওয়ার উইলিংলি, সে যুদ্ধক্ষেত্রে উইলিংলি অ্যাডভার্ব হবে, এটা সেন্টেন্স অ্যাডভার্ব। হি জয়েন দ্য ওয়ার যুদ্ধক্ষেত্রে যোগদান করা, উইলিংলি মানে ইচ্ছাগতভাবে। হি হ্যাড নোর পরে নাউন হয়, মাইটের নাউন করলে মাইটি, হি হ্যাড নো মাইটি উইপন্স, তার কাছে কোনো শক্তিশালী কোনো অস্ত্র ছিল না। এখানে উইপন্স নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, এখানে অ্যাডজেক্টিভ এটা হবে উইটি, নোর পরে নাউন হয়, ঠিক আছে, নোর পরে নাউন হয়, এটা হলো নাউনের পূর্বে আবার কি হয় অ্যাডজেক্টিভ হয়, তাহলে দুটা ওয়ার্ড হলে পরপর হলে আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। বাট হি হ্যাড স্ট্রং মোরাল কারেজ, কিন্তু তার ভিতরে একটা শক্তিশালী সাহস ছিল। হি ওয়াজ মেইনলি, এখানে টু বি ভার্ব ওয়াজ, এরপরে
মেইনলি প্রধানত অ্যাডভার্ব হবে মেইনলি গেরিলা ফাইটার্স, তারা গেরিলা ফাইটার্স। হি অ্যাটাকড দ্য এনিমি ফ্রম অ্যান আননোন প্লেস, অচেনা জায়গা থেকে অজানা জায়গা থেকে হঠাৎ করে আক্রমণ করে শত্রুকে, অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড, তারপরে দেন ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে যায়। এরপরে হলো কুমিল্লা বোর্ড 2015, কুমিল্লা বোর্ড 2015। স্টুডেন্ট লাইফ ইজ দ্য, তারপরে নাউন হবে গোল্ডেন। এখানে সিজন হলো নাউন, নাউনের পূর্বে আবার অ্যাডজেক্টিভ হয়। গোল্ডেন নাউন, নাউনের অ্যাডজেক্টিভ করলে গোল্ডেন, তাহলে তারপরে নাউন হয় আমরা জানি। কিন্তু যদি দুটো ওয়ার্ড থাকে, পরেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ, তাহলে গোল্ডেন। দিস ইজ এ, এটা কি ছাত্র লাইফ কি ফর্মেটিভ পিরিয়ড। এখানে পিরিয়ডটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। ফর্মেটিভ একটা গঠনমূলক পিরিয়ড অফ লাইফ, জীবনের গঠনমূলক লাইফ হলো ছাত্র জীবনী। দিস ইজ দ্য টাইম ফর প্রিপারেশান, এটা পরের পর নাউন হয়, পরেও আবার প্রিপারেশান আছে, আগেও প্রিপারেশান, তাহলে মাঝখানে নাউন। প্রিপারেশান অফ ফিউচার লাইফ, জীবনের প্রস্তুতি, ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির সময় এটা। স্টুডেন্ট আর দ্য ফিউচার, ছাত্ররা ফিউচার লিডার্স, ভবিষ্যতে লিডার্স অফ দ্য কান্ট্রি, দেশের নেতা। দে শুড হ্যাভ, তাদের কি থাকা উচিত, পাট্রিয়টিজম, দেশপ্রেম থাকা উচিত। পাট্রিয়টিজম এখানে নাউনে আছে, এটার আবার অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে পাট্রিয়টিজম। তাদের দে শুড অ্যাচিভ কোয়ালিটি, তাদের অ্যাচিভ কোয়ালিটি এডুকেশান, কোয়ালিটি এডুকেশান অর্থাৎ অর্জন করা উচিত। অ্যান্ড বিল্ড দেমসেলফ অ্যাজ কম্পিটেন্ট সিটিজেন, একজন যোগ্য সিটিজেন হিসাবে তাদেরকে তৈরি করা দরকার। দে শুড গেইন, তাদের অর্জন করা উচিত কি, নলেজ, জ্ঞান অর্জন করা উচিত। নলেজ নাউন হবে। অ্যান্ড লার্ন দ্য আর্ট অফ হলো প্রিপারেশন ফর নাউন হবে। বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশান দুটাই একই পার্টস অফ স্পিচ অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে এরপরে নাউন হবে, ওই পাশে নাউন। বিহেভিয়ার অ্যান্ড ইন্টারাকশান, বিফোর আদার্স। তাহলে এখানে এ নাম্বার গোল্ডেন, বি নাম্বার ফর্মেটিভ, প্রিপারেশান, লিডার্স, পাট্রিয়টিজম, এডুকেশান, কম্পিটেন্ট, নলেজ, বিহেভিয়ার, ইন্টারাকশান। তাহলে 2015 সালে সকল বোর্ডের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম। তোমরা যারা এই ভিডিওটি দেখলে তাদের সকলকেই ধন্যবাদ। আগামীতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।